মানুষকে তার নয় টেকসই বাঁধ নির্মাণ চাই এলাকার মানুষ। 2000 লোককে তাৎক্ষণিক ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। 2024 সালের 19শে আগস্ট ফেনী জেলার পলঙ্করে বন্যায়, আমরা বলবো এটা মানব সৃষ্টি বন্যা, সেই ভারত থেকে তারা সব বাঁধ কেটে দিয়ে ফেনী জেলার প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা উপজেলায় বন্যা প্লাবিত মানুষের ঘরবাড়ি এবং মানুষের গবাদি পশু, হাঁস, মোরগ, ছাগল, মানুষের থাকার যত ব্যবস্থা আছে পানিসার সব ধ্বংস হয়ে গেছে। পরবর্তীতে আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে জনাব ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক, ফেনী 1 আসনের সাংগঠনিক সম্পাদক রফিকুল আলম মজনু তাৎক্ষণিক সেদিন ফেনীতে এসে ফেনী জেলার প্রত্যেকটা অঞ্চলে প্রতিটি পরিবারের মাঝে শুকনা খাবার এবং পরবর্তীতে টিন, গরু, ছাগল মানুষের মাঝে বিতরণ করে উনি তখনকার সময় প্রায় 2000 লোককে তাৎক্ষণিক ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। পরবর্তীতে উনি টিন সহ মানুষের ঘরবাড়ি নির্মাণ করার জন্য নগদ অর্থ সহ সবার মাঝে দিয়েছেন। পরবর্তীতে আজকে গতকাল থেকে আবার ফেনী জেলায় সেই আগের মতোই বন্যা দেখা দিছে। আমাদের নেতা রফিকুল আলম মজনু তাৎক্ষণিক খবর পেয়ে গত পরশু উনি ঢাকা থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ফেনীতে এসে অবস্থান করে গতকাল সারাদিনাত উনি পরশুরাম পুলকাজি, আজকেও সকালবেলায় পরশুরাম উনি ত্রাণ বিতরণ নগদ অর্থ সহ করতেছে এবং উনি ছাগলায় তো আসবেন আজকে। তো আমরা মনে করি এই পেশির সরকার বাংলাদেশ থেকে পলায়নের পর থেকে আমাদের ফেনী জেলা সেই ভারতের বন্যা দিয়ে আমাদেরকে অনেক বাসিয়ে দিয়েছে। আমরা সেই বন্যা চাই, আমরা ত্রাণ চাই না, আমরা চাই এই অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন করব। ছাগলা উপজেলায় আমরা দেখাশোনা করতেছি এবং দেখতেছি, আমরা ত্রাণ বিতরণ করতেছি। তো সুতরাং আমরা সরকারের কাছে আবারও আহ্বান জানাবো, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষকে তার নয় টেকসই বাঁধ নির্মাণ চাই এলাকার মানুষ, সুন্দর পরিবেশে বাঁচতে চায়। পরিশেষে আমি সকল সাংবাদিক ভাইদের কাছে আবেদন করব, আপনারা মিডিয়ার মাধ্যমে প্রত্যেকটা জেলায় পৌঁছে দেন যাতে এই সরকার দ্রুত বাঁধ নির্মাণ করে ফেনী জেলার মানুষকে দুর্ভোগ থেকে লাঘব করতে পারে। ধন্যবাদ।